সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড কার্যকর করেছে আদালত। সাবেক এই আইনমন্ত্রী রিমান্ড শুনানির সময় বলেছিলেন, "আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। আমি এই ঘটনার বিষয়ে কিছু জানি না। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই।" বৃহস্পতিবার শুনানি শেষে তাদের চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যা করার অভিযোগে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে উচ্চ আদালত। শুনানি শেষে ঢাকার হাকিম নুরুল হুদা চৌধুরী তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান ও আনিসুল হক মামলার এজাহারে ৪ ও ৫ নম্বর আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়, সুমন শিকদারকে হত্যার ঘটনার বিষয়ে তারা অবগত আছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা পুলিশ ও বিভিন্ন বাহিনীকে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অনেক লোককে হত্যা করেছেন বলেও প্রমাণিত হয়। এর আগে গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় তাদেরকে আসামি দেখানো হয়। প্রথম দফায় রিমান্ড শেষে ১৪ আগস্ট তাদের থানায় হাজির করে পুলিশ। এরপর পুনরায় তাদের ১০ দিন করে ২০ দিনের রিমান্ড পুনরায় আবেদন করা হয়। শুনানি শেষে ২ আসামির জন্য ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।